নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো তেল ছাড়াই তেলাপিয়া মাছ ভাপা। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও ততটাই টেস্টি। চলো তাহলে বানানো যাক। আমি এখানে নিয়েছি ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ, তারপর দিয়ে দিলাম রসুন দিয়ে এখানে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, মানে আমি পাকা লঙ্কাই নিয়েছি, কাঁচাটাই, তোমরা চাইলে কাঁচাটাও নিতে পারো। বেশ পাকাটা নিলে কালারটা সুন্দর আসে। তারপর দিয়ে দিলাম গোটা ধনে, তারপরে দিয়ে দিলাম জিরা, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষে। এবার আমি এগুলোকে মিক্স করে নেব। এই তো হয়ে গেছে আমার মিক্স করা। আর এখানে আমি ভেজে রাখা মাছগুলো নিয়ে নিয়েছি। আমি মাছটা হালকা ভেজে নিয়েছি, তোমরা চাইলে নাও ভেজে নিতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে আমি দিয়ে দিলাম মশলাগুলো। আমি মশলাগুলো দিয়ে এগুলো ভালো করে মাখিয়ে নেব। এই তো আমার মশলাগুলো দেওয়া হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম হলুদ। এখানে আমি নিয়েছি একটা প্যাকেট, প্লাস্টিকের প্যাকেট। তারপরে আমি হাতের সাহায্যে ভালো করে মাছগুলো মাখিয়ে নেব মশলায়। এটা কিন্তু ভালো করে মেখে নিতে হবে, খেয়াল রাখতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। আলতো হাতে মেখে নিতে হবে মাছগুলো, ভেঙে না যায় মাছগুলো, তাহলে কিন্তু খেতে ভালো হবে না। আমি মশলাগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি এখানে সেই পরিষ্কার প্যাকেটটা নিয়ে নিয়েছি। এই প্যাকেটের ভিতর আমি মাছগুলো এখন ঢেলে দেব। এই কাজটা কিন্তু ধীরে ধীরে করতে হবে, তা না হলে মাছগুলো ভেঙে যেতে পারে। সাবধানে করে নিতে হবে এই কাজটা। আমি মাছগুলো হাতের সাহায্যে দিয়ে দিলাম প্যাকেটের ভিতর। মশলাগুলোকেও আমি দিয়ে দেব, সব মশলা কিন্তু দিয়ে দিতে হবে। এই তো হয়ে গেছে আমার মাছগুলো দেওয়া। এবার আমি প্যাকেটটা ভালো করে বেঁধে দেব। ভালো করে বেঁধে দিতে হবে, তা না হলে মশলাগুলো বেরিয়ে যেতে পারে। আমি এটা ভাতের ভিতরে বানাবো, সেই জন্য এই কাজটা সাবধানেই করতে হবে, তা নাহলে ভাতটাও খারাপ হয়ে যেতে পারে। এই তো বন্ধুরা, এখানে আমি ভাত নিয়ে নিয়েছি, মানে আধা ফোঁটা হয়েছে আমার ভাতটা। আমি এটা মাঝখান থেকে কিছু ভাত সরিয়ে ফাঁকা করে নিয়েছি, একটু ফাঁকা করে নিয়েছি আমি। তারপর আমি এই ভাতের ভিতর প্যাকেটটা রেখে দেব। ব্যাস অল্প একটু খালি রেখে আমি ভাত দিয়ে প্যাকেটটা ঢেকে দেব। অল্প একটু খালি রাখতে হবে ভাপটা যাওয়ার জন্য মাছের ভিতরে, পুরো ঢাকা যাবে না। এই তো হয়ে গেছে আমার। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন ভিডিওর জন্য। এই তো আমি তারপর ভাতগুলো ঢাকা দিয়ে দেবো আধা ঘন্টার জন্য, স্লোতেই কিন্তু গ্যাস। তারপরে এই তো বন্ধুরা হয়ে গেছে আমার ভাতগুলো, আমি নামিয়ে নিয়েছি। এই দেখো মাছটা কত সুন্দর হয়েছে, আর এই দেখো ভাতেরও কিন্তু কিছুই হয়নি। আমি এবার ভাতটা আলাদা জায়গায় রেখে এসেছি। মাছগুলো আমি এবার নামিয়ে নেব, তোমাদের দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার চেয়েও বেশি টেস্টি হয়েছিল। কি সুন্দর একটা গন্ধ আসছিল এই সময়টাতে। অবশ্যই তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, আর আমাকে কমেন্ট করেও জানাবে। এই দেখো বন্ধুরা, মাছগুলোর কিন্তু কিছুই হয়নি। আমি একটু মাছগুলো ভেজে নিয়েছিলাম, যেহেতু আমি ভাতের ভিতরে দিয়েছি, কাঁচা গন্ধ আসতে পারে, সেজন্য আমি মাছগুলো হালকা ভেজে নিয়েছি, হালকা, বেশি না। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আমার মাছ ভাপাটা। এটা কিন্তু আমি পুরোটাই তেল ছাড়া বানিয়েছি, ব্যাস সরষে দিয়েছি, আর এক ফোঁটাও তেল আমি ব্যবহার করিনি। অবশ্যই তোমরা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবে। আজ তাহলে আসি বন্ধুরা।
দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওতে।